অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার এই বেডটা কত নিয়েছে আর কোথা থেকে আমি নিয়েছি। আমার এই বেড নেওয়ার অনেক কাহিনী আছে জানো তো। বলতে গেলে হয়তো ভাববে যে আমি শো অফ করছি, থাক বাবা, কাহিনী তোমাদেরকে বলার দরকার নেই, কারণ এখানে মানুষ সব এক না। তো যাই হোক, এই বেডটা আমি আমাদের এই জগৎপুর থেকে নিয়েছি, ফার্নিচারের দোকান থেকে। নেওয়ার কথা ছিল না, বাট অনেক কিছু ভেবে এটাকেই নিয়েছি। এই যে দেখতে পাই, দেখা যাচ্ছে পেনের দাগগুলো, এইসব ভেবে এই যে নোংরা হয়ে যাচ্ছে, মানে চাদর যতই পাতো চাদর তুলে দিয়ে হয় চাদরে আঁকবে নইলে এটাতে আঁকবে, দেয়ালে তো এই যে আঁকা শুরু হয়েছে। তো যাই হোক, বাচ্চা তো এটা করবেই। তো অনেক কিছু ভেবে আমরা এই বেডটাকেই নিয়েছি। আর এই বেডটা নিয়েছে হলো কি 25,000 টাকা, ঠিক আছে। আমরা বলেছিলাম 20,000-এ দিতে, ওনারা 5,000 কমাবেই না। তো যাই হোক, 25,000 টাকায় আমাদের নিতে হয়েছে। ওই কমিয়েছে, ওই 100-200 টাকা কমিয়েছিল, ব্যাস। আর ভ্যান ভাড়াটা দিয়ে সেই একই পড়ে গেছে আমাদের। ভালো হচ্ছে। তোমরা অনেকেই বলো যে সোফাটা সত্যি খুব সুন্দর হয়েছে। সত্যি আমারও খুব ভালো লেগেছে, কিন্তু এর থেকেও বেটার জিনিস আমি কিনতে চেয়েছিলাম, অ্যান্ড আমি নিয়েও নিচ্ছিলাম। মাথাটা ফাটাকসে ঘুরে গেল ছেলেদের দিকে, ওইটা ভেবেই আমরা দুজন পিছিয়ে এইটা মানে হঠাৎ করে আনতে চলে যাই। দেখে এসেছিলাম এক ঝলক, একটা এরকম সোফা টু বেড ছিল, আর একটা ছিল শুধু সোফা। সোফার কালারটা ছিল বেশ একটা ঘিয়ে ঘিয়ে কালার, এটাও সুন্দর কালার ছিল, স্টার্নার কালার। আর এটা এটা ভালো ভালো আসলে বেডটা ভালো, বেডটা ভালো। কি বলছি, চলো ঝেড়ে ফেলি। এই হলো, তোমাদেরকে দামটা বলে দিলাম কত দাম। আমার এই সোফাটার দাম 25,000 টাকা নিয়েছে। এই যে